রাত জেগে ঢাকাবাসীদের দেখতে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। অনেক আবাসিক এলাকায় মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। আর এই গভীর রাতে সামাজিক জমায়েতের কারণে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও বাড্ডার মতো অপরাধ প্রবণ এলাকাগুলোতে ছিনতাই, চুরি ও রাহাজানি নাটকীয়ভাবে কমে গেছে। মোহাম্মদপুরের মতো তীব্র অপরাধ প্রবণ এলাকায় ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি জুন মাসে। ওসি মেজবাউদ্দিন জানান, পুরো মাসে মাত্র 3টি চুরির মামলা দায়ের করা হয়েছে। জুন মাসে পুরো মিরপুর মডেল থানা এলাকায় ছিনতাই বা ডাকাতির একটি মামলাও রেকর্ড করা হয়নি। কামরাঙ্গীরচর এলাকাতেও ছিনতাই ও ডাকাতির ঘটনা শূন্য। আদাবার থানাতেও চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উল্লেখযোগ্য হারে কমেছে। রাস্তায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও পুলিশের জোরদার টহল অপরাধীদের সুযোগ কেড়ে নিয়েছে। আগে যেখানে রাত 9টার পর একা চলতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্ক বোধ করতেন, এখন ফুটবল স্ক্রিনিং এর কল্যাণে ভোরের আলো ফোটা পর্যন্ত রাস্তাঘাট নিরাপদ ও কোলাহলপূর্ণ থাকছে। তবে বাসিন্দাদের একাংশ একে স্থায়ী স্বস্তি বলতে নারাজ। তাদের মতে অপরাধীরাও হয়তো বিশ্বকাপের সূচি অনুযায়ী সাময়িকভাবে তাদের রুটিন বদলাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক মনে করেন, কেবল পুলিশিং তৎপরতা নয়, বরং অপরাধ দমনে দীর্ঘমেয়াদে এই টেকসই জনসাধারণের উপস্থিতি ও সামাজিক প্রতিরোধ একটি কার্যকর শক্তিশালী সামাজিক মাধ্যম হিসেবে গড়ে উঠতে পারে। গোলাম রব্বানী, টাইমস টুডে।